আচ্ছা, তাহলে এআই দিয়ে আমরা বর্তমানে কি কি করতে পারবো? অর্থাৎ আমরা যে ফ্রিল্যান্সিং করি বা দেখা যাচ্ছে যে আমি যে কোনো, নট অনলি ফ্রিল্যান্সিং, তোমার একটা রিসার্চ দরকার, এআই ব্যবহার করবা। তোমাদের পড়াশোনা করা দরকার, এআই ব্যবহার করবা। তোমাদের ভালো রেজাল্ট করা দরকার, এআই ব্যবহার করবা। তোমাদের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার, এআই ব্যবহার করবা। হ্যাঁ, তোমাদের কোনো কন্টেন্ট ক্রিয়েট করা দরকার, এআই ব্যবহার করবা। সাউন্ডটা বন্ধ করতে। আচ্ছা, তারপরে মোটামুটি তোমাদের কোনো সাবজেক্ট তৈরি করা দরকার, বা দেখা যাচ্ছে কোনো লিসেন তৈরি করা দরকার, ভিডিও তৈরি করা দরকার, অডিও তৈরি করা দরকার, ইমেজ তৈরি করা দরকার। সব কিছুই এআই দিয়ে করা যাবে। তো আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি, সেটা হলো এক্স এক্স হ্যান্ডেল, তাই না? এক্স হ্যান্ডেলের নাম এটা হচ্ছে টুইটার। শুধু কি ফ্রিল্যান্সারের জন্য এই এআই? অনেক কাজ আমরা নিজেরাও জানি না আসলে এটাতে কি কি করা যাবে। আচ্ছা, মোটামুটি আমরা অ্যাকাউন্টিং পর্যন্ত করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমি একটা এআই এ যাব, তাহলে আমি একটা ওয়েব ডিজাইন করব। কি করব? যেমন বেটার ওয়েব ডিজাইন স্যাম্পলস। তা আমি চাচ্ছি যে আমি এটার এইচটিএমএল কোডটা কপি করব, একটা ইমেজ দিয়ে ওই ইমেজ অনুযায়ী আমি একটা কি করব, এইচটিএমএল এর কোড আমি লিখব, অর্থাৎ ওয়েব ডিজাইন করব। কি করব? তাহলে এআই দিয়ে কিভাবে ওয়েব ডিজাইন করা যায় দেখো, আমরা কিন্তু ওয়েব ডিজাইন পারি না। আচ্ছা, এখন সিম্পলি আমি এটার একটা ছবি নিব। কি নিব? স্ক্রিনশট নিব। হ্যাঁ, নিয়ে আমি এই এর আগে যেটা আলিফ ব্যবহার করলো সেটার নাম হচ্ছে কি, চ্যাট জিপিটি। আর আমরা এখন যেটা ব্যবহার করছি এটার নাম হচ্ছে গ্রোক। ওইটাও এআই, এইটাও এআই। গ্রোকটা হচ্ছে এক্স হ্যান্ডেল বা টুইটারের এআই, এক্স হ্যান্ডেল অথবা টুইটারের এআই। হ্যাঁ, তো আমরা যদি প্লিজ রাইট এ এইচটিএমএল কোড ফর দিস ডিজাইন। আমরা এইচটিএমএল পারি না, খালি কোনো মতে এইচটিএমএল এর নাম শুনছি, তাই না? আচ্ছা, এখন আমি ইমেজটা দিব। রিগার্ডিং দিস রিগার্ডিং দিস অ্যাটাচড ইমেজ। তাহলে আমি এআই কে বলে দিলাম, গ্রোককে বলে দিলাম যে তুমি এইচটিএমএল কোড লেখো এই ইমেজ অনুযায়ী, যে ইমেজটা আমি অ্যাটাচ করেছি, যে ইমেজটা আমি এখানে আপলোড করেছি, সেই আপলোডেড ইমেজ অনুযায়ী তুমি একটা এইচটিএমএল লেখো। আচ্ছা, তাহলে এট ফার্স্ট আমরা আগে দেখবো এআই দিয়ে আমরা কি কি করতে পারবো, তাই না? দেখো, ও একটা এইচটিএমএল তৈরি করে দিচ্ছে, মানে ওই রকম করেই হুবহু একটা এইচটিএমএল করে দিচ্ছে, অর্থাৎ ডিজাইন করে দিচ্ছে। কি করে দিচ্ছে? ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছে। এটা জাস্ট আমরা সার্ভারে অ্যাড করলেই ওই রকম ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ইমেজ নাই, ইমেজগুলো মিসিং আছে। তাহলে আমরা একটা অ্যাড করে দেখি। এইচটিএমএল না, আমরা এখানে একটা ইনডেক্স ডট এইচটিএমএল একটা ফোল্ডার করব। কি করব? ইনডেক্স ডট এইচটিএমএল। আচ্ছা, এটা তোমাদের মতো স্টুডেন্ট, হ্যাঁ, প্রচুর ব্যবহার করতেছে, তোমরা হয়তো বা করতেছো না। আচ্ছা, এটা আমি এডিট করব ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। এটা জাস্ট আমি এইটুকু বুঝাচ্ছি এআই দিয়ে ওয়েব ডিজাইন করা যায়। হ্যাঁ, তাই আমি এখানে আমি কোডটা পেস্ট করলাম। কি করলাম? পেস্ট করলাম, তাই না? এখন আমি দেখব যে এসআরসি কোথায় কোথায় আছে। এসআরসি মানে ইমেজ, ইমেজগুলো আমাদের দেয়া নাই, ইমেজগুলো কিন্তু দেয়া নাই। এই যে এইখানে ইমেজগুলো দিলেই সেম ডিজাইন হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমরা ইমেজ ছাড়াই ওপেন করে দেখি কেমন হলো। দেখো, অনেকটা ওই রকম হয়ে গেছে। এখানে ইমেজগুলো দিলেই ওই রকম হয়ে যাবে। এই যে ইমেজগুলো জাস্ট দিতে হবে। তাহলে এখানে আমরা একটা ইমেজ দেই। কোন ইমেজটা দিব? আমরা এই ইমেজটাই কেটে দেই। কি বলো? আচ্ছা, এই ইমেজটা আমরা কি কেটে দিব। সেভ। আচ্ছা, আমার ওইখানেই দিতে হবে, এইচটিএমএল ফোল্ডারের মধ্যেই দিতে হবে। এই নামে আমি সেভ করলাম, তাই না? এখন বিষয় হলো, আমার এই জায়গাতে আমি ইমেজ দিব। আহ
এটা হচ্ছে আমার হিরো ইমেজ। হিরো ইমেজটা কোথায়? তাহলে হিরো ইমেজে যাও, আবার এডিট করো, এডিট। আচ্ছা, গ্রোকটা আমার প্রিমিয়াম, হ্যাঁ প্রিমিয়াম এআই ব্যবহার করলে আরো ভালো হয়। তাহলে হিরো ইমেজটা কোথায় আছে? যাও ওখানে, হিরো ইমেজ, হিরো ইমেজের ক্লাসটা কোথায় আছে? এইখানে। তাহলে এই ইমেজটা আমরা চেঞ্জ করব, কি করব? চেঞ্জ করব। এখন দেখো এই ইমেজটা ওখানে যাবে, এই ইমেজটা ওখানে যাবে। তাহলে ওই রকম হয়েছে, ডিজাইনটা ওই রকম হয়েছে। এটা কিন্তু আমার ইমেজ না, এটা ডিরেক্ট ওয়েব ডিজাইন করলাম আমি। কি করলাম? ডিরেক্ট ওয়েব ডিজাইন করলাম আমি এআই দিয়ে। তাহলে এআই কতটা ফাস্ট করে দিছে! এই কোডিংটা করতে আমার মিনিমাম 2-3-4 ঘন্টা লাগতো, তাহলে 2-3-4 ঘন্টার কাজ আমি 5 মিনিটে করতেছি। তাহলে কেন আমরা এআই ব্যবহার করব না? হ্যাঁ, দেখা যাচ্ছে 100 ঘন্টার কাজ এআই 30 মিনিটে করে দিচ্ছে, 200 ঘন্টার কাজ এআই 1 ঘন্টায় করে দিচ্ছে। তাহলে কেন আমরা এআই ব্যবহার করব না? অতএব তোমরা যদি ফ্রিল্যান্সিং করতে যাও বা ভালো রেজাল্ট করতে যাও, যেটাই করতে যাও না কেন, এআই এর কোনো বিকল্প নাই। এবং এটা কত বছর থাকবে, কিয়ামত পর্যন্তও থাকতে পারে, এটারই আপডেটেড ভার্সন আসবে। এটার কি আরো আপডেটেড ভার্সন আসবে, মানে এটাই ট্রেন্ড। আমরা যখন ফ্রিল্যান্সিং করছি তখন এআই ব্যবহার করি নাই, ঠিক আছে? এখন এআই আসছে, এটাই ট্রেন্ড, এখন এইটা ধরেই তোমাদেরকে এগোতে হবে। নট অনলি ফ্রিল্যান্সিং, তোমরা যেটাই করো এআই এর ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা গেল। এখন আমি একটা ইমেজ জেনারেট করব, ঠিক আছে? তাহলে মেক অ্যান ইমেজ ফর ডক্টর ইউনুস, নাকি প্রাইম মিনিস্টার ডক্টর ইউনুস অফ বাংলাদেশ। তাহলে এআই দেখো একটা ইমেজ জেনারেট করে দিবে। কি করে দিবে? ইমেজ জেনারেট করে দিবে। হ্যাঁ, তুমি এআই দিয়ে ভিডিও বানাতে পারবা, ঠিক আছে? কি বানাতে পারবা? ডক্টর ইউনুসের ওই রকম রিয়েল ইমেজ আসবে না, কিন্তু এআই দিয়ে ইমেজ তৈরি করে দিবে। আচ্ছা, ইউনুস বানানটা ভুল হয়েছে, হ্যাঁ, ওটা আওয়ামী লীগের কার জানি ইমেজ জেনারেট করে দিচ্ছে। বাংলাদেশ। আচ্ছা, এইটা দিই, হ্যাঁ। এডিটও করতে পারবা, কি করতে পারবা? এডিট করতে পারবা, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে এআই দিয়ে আমরা ইমেজ তৈরি করতে পারতেছি, কি তৈরি করতে পারতেছি? হ্যাঁ, আবার অনেক এআই আছে, সেখানে তোমরা ভিডিও তৈরি করতে পারবে। দেখো তো, ডক্টর ইউনুসের মতোই হয়েছে না? আচ্ছা, তাহলে আহ আমরা একটা জটিল একটা রিসার্চ থেকে শুরু করে বা সবকিছুই করতে পারবো। আমরা একটা ব্লগ লিখবো, কি লিখবো? রাইট এ ব্লগ আর্টিকেলস অফ 100 ওয়ার্ডস অন এসইও টিপস। তাহলে এআই আমাদেরকে ব্লগ লিখে দিচ্ছে, কি লিখে দিচ্ছে? ব্লগ লিখে দিবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে আমাদের রাইটিংটা করে দিল, আমি যদি এটা 1 লাখ ওয়ার্ডও দেই, ও 1 লাখ ওয়ার্ডই লিখে দিবে, ক্লিয়ার। যদি 1000 ওয়ার্ড দিই, 1000 ওয়ার্ডই লিখে দিবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি হচ্ছে একটা কভার লেটার লিখবো, জবের কভার লেটার, তাই না? তাহলে জবের কভার লেটার লিখতে গেলে আমাদের তো আগে ওপেন করতে হবে, একটা জব ওপেন করতে হবে, তাই না? তাহলে একটা জব ওপেন করি সিম্পলি। তুমি যা খুশি, হ্যাঁ, মোটামুটি কন্টেন্টের জন্য তাই করতে পারবা। নেট কেন জানি স্লো। একটা জব ওপেন করব। আচ্ছা, ইন্টারভিউ আসছে, দেওনি কেন মাঝারুল? আচ্ছা, তাহলে এটা একটা জব। তা আমি অ্যাকচুয়ালি লিখতে জানি না যে আমি কিভাবে জবের অ্যাপ্লাইটা করব, তাই না?
তাহলে আমি কভার লেটারও এআই দিয়ে লিখতে পারবো। তাহলে রাইট এ কভার লেটার অফ 240 ওয়ার্ডস অন দিস জব পোস্ট। এই জবটার জন্য তুমি 240 ওয়ার্ডের একটা কভার লেটার কি লিখে দাও, কভার লেটার লিখে দাও। তাহলে এই যে একটা কভার লেটার সে লিখে দিচ্ছে, ঠিক আছে, এইটা দিয়ে আমি সরাসরি এই অ্যাপ্লাইটা করব। কি করব? এইটা দিয়েই আমি অ্যাপ্লাইটা করা দেখাই, একটা জবের অ্যাপ্লাই করা দেখাই। বেস্ট রিগার্ডস কি দিব? মুন। আমার আমার নাম কি? মুন। এইখানে জাস্ট আমি কিছু স্যাম্পল দিয়ে দিব, একটু স্পেস সুন্দর করে সাজাবো। হ্যাঁ, এখানে এটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের জব, তাহলে ওয়ার্ডপ্রেসের কিছু স্যাম্পল দিব আমি, তাই না? তাহলে প্লিজ টেক এ লুক অ্যাট মাই রিসেন্টলি ডেভেলপড ওয়ার্ডপ্রেস সাইটস। মানে আমি জাস্ট কিছু স্যাম্পল দিলাম। কি দিলাম? স্যাম্পল গুলো আমি তোমাদেরকে দিব, তোমরা ওইভাবেই স্যাম্পল গুলো দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা এআই এর সিম্পল ব্যবহার দেখতেছি, এরপরে হচ্ছে এআই দিয়ে আমরা ডিপ রিসার্চ করা দেখব, মানে অনেক গভীরের বিষয়গুলো। হ্যাঁ, একটা বিষয় তুমি দেখা যাচ্ছে একটা বিষয় এর সঙ্গে প্রায় কয়েক ঘন্টা তুমি আলোচনা করতে পারবা। আচ্ছা, তাহলে এইভাবে আমি একটা কভার লেটার লিখলাম। কভার লেটার কেন লিখতে হয়? কভার লেটার জবের আবেদন করতে হয়। কি করতে হয়? আচ্ছা, তাহলে আমি এটা এআই দিয়ে লিখলাম। কি দিয়ে লিখলাম? জবের বাজেট হচ্ছে 300 ইউরো, অর্থাৎ প্রায় 40,000 টাকার মতো। হ্যাঁ, তাহলে এখানে আই এক্সপেক্ট কত ইউরো? 250 ইউরো দিই। 250 ইউরো ফর হোল, এটা জিবিবি বলে এটাকে। হ্যাঁ, সাইট ডিজাইন। তাহলে 250 কি এখানে নেবে? 250 নিচ্ছে না, তাহলে এখানে 270 দিতে হবে। হ্যাঁ, এখানে 250 সেন্ট, একটা জবের আবেদন হয়ে গেল। তাহলে এই কভার লেটারটা লিখতে আমার মিনিমাম 30 মিনিট লাগতো। কত মিনিট লাগতো? সেটা আমি 1 মিনিটে লিখলাম। আচ্ছা, তাহলে এআই দিয়ে আমরা কতটা টাইম সেভ করতেছে আমাদের, ঠিক আছে? তারপরে তুমি ম্যাথ করতে পারবা। হ্যাঁ, অর্থাৎ যেমন আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। আচ্ছা, তাহলে ভয়েস টেন্স ইজ ইট। আমরা টেন্স বের করব। কি বের করব? টেন্স বের করব, তাই না? এই আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, এটা কোন টেন্স? আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? এটা টেন্স বলে দিচ্ছে। তাহলে আবার আই হ্যাড বিন ওয়ার্কিং ফর ফিউ ইয়ার্স। তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তোমার চিন্তার মধ্যে যা আছে সবই ঠিক আছে। আচ্ছা, তুমি যদি একটা কোনো কিছু আবিষ্কার করতে যাও, হ্যাঁ, যেমন হাউ টু ক্রিয়েট এ ল্যাপটপ, হাউ টু ক্রিয়েট অথবা অ্যারেঞ্জ এ ডেস্কটপ কম্পিউটার, কম্পিউটার না, থ্রো ডিফারেন্ট নিডেড পার্টস। তাহলে তুমি একটা কম্পিউটার কিভাবে তৈরি করবা সেটাও বলে দেবে, ঠিক আছে? তাও বের করে দেবে, তাও বের করে দেবে, তাও বের করে দেবে, ঠিক আছে। প্রো এপিআই। আচ্ছা, দেখো এই যে কিভাবে কম্পিউটার সাজাতে হবে। হ্যাঁ,
তারপরে হচ্ছে যেমন এই যে সিপিইউ, এখানে হচ্ছে র্যাম। আবার এই র্যাম নিয়ে তোমার কোনো কোশ্চেন আছে, হোয়াট ইজ র্যাম, হোয়াট ইজ র্যাম, ঠিক আছে? অর্থাৎ তুমি একটা গভীরে যাচ্ছ, একটা বিষয়ের গভীরে যাচ্ছ, গভীর থেকে যেতে 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 তোমার কয়েক ঘন্টা চলে গেছে, তারপরেও তোমার ওই রিসার্চ এআই করতেই থাকবে। তাহলে র্যাম হচ্ছে এইটা, তাই না? তাহলে ফর কোরাই 5 পিসি, ফর কোরাই 5 ডেস্কটপ পিসি, হোয়াট র্যাম আই নিড টু অ্যাডজাস্ট অথবা অ্যাপ্লাই, ঠিক আছে? এটা দিয়ে দিবে। তুমি ভিতরে যেতে যেতে অনেক ভিতরে যাবা, কয়েক ঘন্টা ধরে ভিতরে যাবা, তারপরও ও রেজাল্ট দিতেই থাকবে, ঠিক আছে? যেটা মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের পক্ষে সম্ভব যে ব্যক্তিটা ওই সেম বিষয়ে মিনিমাম 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা আছে, তার পক্ষে সম্ভব। অর্থাৎ একটা বিষয়ে দেখা যাচ্ছে সে অনেক অভিজ্ঞ, তার কাছে তুমি স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে এক বিষয় থেকে আর এক বিষয়, সেখান থেকে আর এক বিষয়, সেখান থেকে আরো এক বিষয়। হ্যাঁ, যেমন এই যে র্যাম, কোন ধরনের র্যাম লাগাতে হবে সেটা বলতেছে, তাই না? তাহলে এখান থেকে আমি আবার DDR5টা বুঝতেছি না, আমি কিন্তু র্যামে গেছি, কম্পিউটার থেকে কোথায় গেছি, র্যাম। তাহলে হোয়াট ইজ DDR5, হোয়াট ইজ DDR5, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি কোথায় থেকে, কম্পিউটার দিয়ে, আর র্যামে যাচ্ছি, আস্তে আস্তে কোথায় যাচ্ছি, র্যামে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আবার আরো কোশ্চেন করো। আচ্ছা, এটা আমি বুঝতেছি না, গিগাহার্টস 4800 মেগা গিগাহার্টস, এটা বুঝতেছি না। তাহলে আবার এটা, এইভাবে তুমি যেতেই থাকবা, ও অ্যান্সার দিতেই থাকবে, ঠিক আছে? কিন্তু আচ্ছা, আহ, আমাদের মেইন কোশ্চেন কোনটা ছিল? সো ক্যান আই অ্যারেঞ্জ, ওই কিন্তু মেইন টপিক ওর মাথায় আছে, আমি কোন কোশ্চেনটা করছিলাম, টপিক ছেড়ে যায়নিও। হ্যাঁ, সো ক্যান আই অ্যারেঞ্জ ডেস্কটপ পিসি মাইসেলফ, ইয়েস। আমরা সাধারণত এমন বড় বড় রিসার্চ করি এআই দিয়ে, যেটা একেবারে কল্পনা অতীত, আলহামদুলিল্লাহ। যেমন আমি এখানে গেছি, হ্যাঁ, তোমাদেরকে সিম্পলি একটা বিষয় দেখাই। আমি একটা কাজ করছি, যে কাজটা করতে আমার একটা ডেভেলপার আমার কাছে চাইছিল 50,000 টাকা। আমার ওই ডেভেলপারটা কয় কয় টাকা চাইছিল? প্রায় 40 থেকে 50 হাজার টাকা। তা আমি চিন্তা করলাম যে কি এমন কাজ 40 থেকে 50 হাজার টাকা চাচ্ছে, তো দেখি তো আমি নিজেই পারি কিনা। হ্যাঁ, আমি নিজেই দেখা যাচ্ছে যে আহ, কাজটা করার চেষ্টা করছি। হ্যাঁ, অনেক ক্রিটিক্যাল কাজ। ওই ভাইকে নিয়ে আমি সময় দিছি প্রায় 6 থেকে 7 ঘন্টা, এই অফিসে বসেই, এই ডেস্কে বসেই। উনি পারেনি, উনি প্রায় অনেক এক্সপার্ট। তো মোটামুটি 40 থেকে 50 হাজার টাকা আমার কাছে চাইছে। তা আমি চিন্তা করলাম যে আসলে এত টাকা দিয়ে প্রজেক্টটা করায় নিলে আমার তো লস হবে, তা আমি নিজেই একটু চেষ্টা করি। তা আমি নিজেই সিম্পলি হচ্ছে ইআই দিয়ে দেখা যাচ্ছে যে অনেক বড় মাপের একটা রিসার্চ করে, হ্যাঁ, আমি নিজের তো বেসিক আছি, আমি রিসার্চ করে প্রজেক্টটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করছি। সেই রিসার্চটা দেখলে তোমরা অবাক হয়ে যাবা, এত বড় রিসার্চ। আমি আবার মেসেজ ডিলিট করছি ওখান থেকে, প্রায় 2 3 4 5 ঘন্টার মেসেজ ডিলিট করছি, ঠিক আছে? ডিলিট করার পরেও তোমরা রিসার্চটা দেখাচ্ছি আমি, দেখা যাচ্ছে এআই দিয়ে কত বড় একটা রিসার্চ করছি আমি। আচ্ছা, এখান থেকে হিস্টোরিতে যাওয়া যায়, এর আগে আমি কি কি ব্যবহার করেছি সেই হিস্টোরিতে যাওয়া যায়। দেখো, এই যে আমার ডেটাবেস পাচ্ছিল না, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটার ডেটাবেস আছে পাকিস্তানি একজন ডেভেলপারের কাছে, যেটা দেখা যাচ্ছে কোনোভাবেই রিস্টোর করতে পারতেছিল না ক্লায়েন্ট। হ্যাঁ, তো মোটামুটি বেশ কয়েকজন ডেভেলপারকে দিছে, তারা পারেনি। তো আমি একজন ডেভেলপারের সঙ্গে কথা বললাম, তো সে মোটামুটি 50,000 টাকার মতো চাইছে। তো এখন আমি এই কাজটা পরবর্তীতে নিজেই করছি। সেটা হলো এই যে এই যে সার্চের যে অপশনটা,
এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওর মঙ্গোডিবি ডেটাবেজে আছে। কোথায় আছে? আর একজন ডেভেলপারের মঙ্গোডিবি ডেটাবেজে আছে, তো সেটা সে কোনোভাবেই রেজিস্টোর করতে পারতেছিল না। হ্যাঁ, কেউ কেউ 2 লাখ টাকা চায়, কেউ কেউ 3 লাখ টাকা চায়। তা আমি বলছি আমার টাকা পয়সা লাগবে না, তুমি তো আমার ভালো ফ্রেন্ড, আমি এমনি করে দিচ্ছি, কয় টাকা দিবে দিও। তাও আমাকেও 20-25 হাজার টাকার মতো দিছে। আচ্ছা, তো এই যে এই সার্চটা রেজিস্টোর করতে পারতেছিল না, ঠিক আছে। যাই হোক, আমার এই যে ডেটাবেসটা কানেক্ট করা নাই, হ্যাঁ, এই জন্য এটা আসতেছে না। তো এটা আলহামদুলিল্লাহ আমি করছি। তোমরা জাস্ট হিস্টোরিটা দেখো, হিস্টোরিটা দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো, আমি কোথায় থেকে শুরু করছি। 4-5 ঘন্টার মেসেজ কিন্তু আমি ডিলিট করছি অলরেডি, হ্যাঁ। তারপরেও দেখো কত বড় রিসার্চ করছি, তোমরা খালি দেখো। চলতেইছে, ওই রিসার্চ কিন্তু চলতেইছে। অর্থাৎ 7 ঘন্টা রিসার্চ করার পর, 7 না 8 থেকে 9 ঘন্টা এই এই সেম থ্রেডে চ্যাটিং করার পর আমি সমাধান করতে পারছি। ইমেজও দিছি, আবার দেখছো ইমেজও দিছি মাঝে মধ্যে। হ্যাঁ, শেষে কালকে বসছি আমি 6টায় না 4:30 না 5টায়, হ্যাঁ, মানে না আসরের নামাজ পর উঠছি হচ্ছে মাঝখানে মাগরিবের নামাজের সময় একটা ব্রেক দিছি। এখান থেকেই উঠছি হচ্ছে রাত 1টায়। ওঠার পরে কাবিল ভাই সহ শিল্পীদের নাস্তা করতে গেছি। এই যে থ্রেড চলতেইছে, এইভাবে চলতেইছে, দেখো একই থ্রেড এইভাবে কিন্তু চলতেইছে। তোমার শুধু এগুলো দেখতেই মনে হয় 1 ঘন্টা লাগবে। তাহলে কত ডিপ রিসার্চ করা যায় এআই দিয়ে। ফুল একটা প্রজেক্ট, 1 থেকে 2 লক্ষ টাকার প্রজেক্ট, তাও পারতেছিল না ডেভেলপ, সেটা এআই দিয়ে মোটামুটি। একটু তো বেসিক ধারণা লাগবেই, বেসিক তো একটা ধারণা লাগবেই। দেখো চলতেইছে, মানে একটার পর একটা। হ্যাঁ, আমার ওখানে ওই আগের ডেভেলপার কি করছিল, ওটা ব্লক করে রাখছিল, 2 থেকে 3 ধাপে ব্লক করে রাখছিল। ওখানে হচ্ছে বাংলাদেশি আইপি ব্লক করে রাখছিল। জাস্ট ওর শুধু ওর আইপিটাই অ্যালাউ করে রাখছিল। ওর আইপি তে সার্চ করলে সার্চ ফাংশনালিটি কাজ করবে, অথবা ভিপিএস সার্ভারে কাজ করবে, অন্য কোথাও আর কাজ করবে না। এটা একটা করে রাখছিল। তারপরে পোর্ট ব্লক করে রাখছিল, আরো অনেক সমস্যা করে রাখছিল, ঠিক আছে। শুধু ওই লিঙ্কের জন্য রাখছিল। হ্যাঁ, অন্য লিঙ্কে সার্চ ফাংশনালিটি কাজ করবে না, এগুলো এআই দিয়ে 5 থেকে 7টা জিনিসও ব্লক করে রাখছিল, সেগুলো আমার খুলতে হয়েছে। খোলার পরে কাজ করছি, হ্যাঁ, কাজ করার সঙ্গে সঙ্গে ক্লায়েন্ট দেখি 10,000 টাকা বোনাস পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এইভাবে দেখো চলতেইছে, কিন্তু কেবল কোথায় আসছে, এই যে এইখানে আসছে। এইভাবে চলতে 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 তাও আমি 3 থেকে 4 ঘন্টার মেসেজ ডিলিট করছি, ফাইনালে গিয়ে আমি সফল হয়েছি। তাহলে কত বড়, তোমাদের কল্পনাতেও নাই কত বড় রিসার্চ করা যায় এআই দিয়ে, ঠিক আছে। আমি তো র্যাম কি DDR5 কি, হ্যাঁ, এটা জাস্ট কয়েকটা স্টেপে গেছি। হ্যাঁ, অর্থাৎ দেখা যাচ্ছে গ্রোক কোথায়, অর্থাৎ আমি কয়েকটা স্টেপে গেছি। হ্যাঁ, পিসি কিভাবে সাজাতে হয়, ওখান থেকে র্যাম কি, DDR5 কি, DDR5 এর আবার গিগাহার্টজ কি, ওখান থেকে তোমরা যদি আরো 500টা ধাপে যাও, ভিতরে গিয়ে যাইতে যেতে যদি আরো 2000 ধাপে যাও, তারপরও রেজাল্ট পাবা তোমরা। এজন্য আমরা কিসের ব্যবহার করব? এআই এর ব্যবহার করব, হ্যাঁ। এবং আগামী দিনে যারা এআই ব্যবহার করতে পারবে না, তারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে টিকে থাকতে পারবে না।